হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটু আমি চলে আসলাম আমার বাড়ির ছাদের ওপরে। ছাদে আমি এই কারণেই আসলাম, আমার এখানে আপনাদের ওখানে আমি বলতে পারছি না কি এখন পরিস্থিতি। তো আমার এখানে কাল রাত থেকে নিম্নচাপ, রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি কন্টিনিউ চলছে। তো বৃষ্টির দিনে একটু ছাদের উপরে এসে বাইরের পরিবেশটা দেখতে ভালো লাগে। তো সেই কারণে আমি আসলাম। তো আমি আসলাম যখন, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টির দিনে বাইরের পরিবেশটা কেমন। কালকে যখন আমি বাইরে ছিলাম বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম, তখন বন্ধুরা সকলেই বলছিল যে রাতের মধ্যেই বৃষ্টি আসবে। তো আমি বাইরে গেলে এই 10টা 10:15 নাগাদ বাড়িতে ঢুকে যাই। সন্ধ্যের দিকে একটু বাইরে গিয়ে একটু সময় কাটাই বন্ধুদের সাথে। তো আমি 10টার দিকে বাড়িতে ঢুকে যাই। তো কালকে যেহেতু বন্ধুরা বলছিল যে বৃষ্টি হবে, সেই জন্য আমার তাড়া ছিল, বৃষ্টি আসার আগে আমি বাড়িতে ঢুকে যাই। রীতিমতো আমি 10টা নাগাদ বাড়িতে ঢুকে যাই। এবং আমিও বুঝতে পারি, কেননা যখন আমি রাস্তা দিয়ে আসি তখন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমিও বুঝতে পারি বৃষ্টি আসবে। বাড়িতে এসেও বললাম রাতে বৃষ্টি আসতে পারে। সেই মোতাবিক হ্যাঁ, রাতে বৃষ্টি এসে গেছে। যখন আমি বিছানায় ঘুমাচ্ছিলাম, তো কানে তো আসছিল যে হ্যাঁ বৃষ্টির আওয়াজটা। তো সকালবেলায় একটু মর্নিং ওয়াকে যাই, সেটাও যাওয়া হলো না। তা আমি বলেই শুয়েছিলাম বাড়িতে যে যদি বৃষ্টি হয় তাহলে আমি উঠবো না, আর বৃষ্টি না হলে উঠবো। তবু একবার ঘুম ভেঙেছিল, উঠে আমি বৃষ্টির আওয়াজ যখনই পেয়েছি তখন একটু ঘুমের ইমেজটা নেওয়ার জন্য আবার ঘুমিয়ে পড়লাম, বেশ ভালোই। তো এখন আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো আমার বাড়ির চারিপাশের পরিবেশ, এবং এই বৃষ্টির মরশুমে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। দেখুন এই আমার বাড়ির মানে পাড়ার পরিবেশের লোকেশনটা, এই যে যেহেতু বৃষ্টির একটা নিম্নচাপ মৌসুম চলছে, আকাশটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, একদম স্তব্ধ হয়ে আছে এবং বৃষ্টি অলরেডি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে, হয়তো পরবর্তীতে বৃষ্টি বাড়তে পারে। দেখুন ঠিক এই সামনের সাইডটা হচ্ছে গঙ্গা পড়ে, এখান থেকে হেঁটে 5-7 মিনিট লাগবে গঙ্গা, যেটা আপনাদের আমি গত ভিডিওতে দেখেছি। মানে গঙ্গাতে গিয়ে আমি ছোট ছোট মাছ পেয়েছিলাম, টাটকা মাছ পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। তো দেখুন লোকেশনটা ভালোই, এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে। তো আজকে রাস্তায় আবাজাহিটা নেই বলতে গেলেই চলে, অন্যান্য দিন এবং গাড়ি বাইক এবং পাবলিকও ভালোই চলতে থাকে, তো আজকে সেটা নেই। তো আপনাদের আর একটা জিনিস দেখা যাবে এখানে হচ্ছে, আমি যেহেতু কল্যাণী রথতলার ছেলে, তো সেহেতু এখানে কল্যাণী রথতলায় কৃষ্ণরায় মন্দির আছে, সেটা আপনাদেরকে আমি একটু জুম করে দেখাবো। মন্দিরের চূড়াটা দেখতে পাবে, এই যে যারা জানেন সকলেই জানবেন, এই যে কৃষ্ণরায় মন্দির চূড়াটা আপনাদের একদম স্পষ্ট দেখি। রিসেন্টলি মন্দিরটা রিপেয়ার করেছে, যার জন্য আরও সুন্দর লাগে। যেহেতু নিম্নচাপ লেগে আছে সেহেতু দিনটা ভালোই কাটবে, কোনো কাজ নেই, বসে থাকা, কাজ থাকলেও কিছু করার নেই, সেই কাজগুলো ভিউ থেকে যাবে, পরবর্তীতে দেখা যাবে। বাড়ির চারিপাশের পরিবেশটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবহাওয়াটা এত সুন্দর, যার জন্যই আমি ছাদে এসে আপনাদেরকে বাইরের পরিবেশটার সাথে সাথে বৃষ্টিটা কেমন হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিলাম। তো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, এইরকম আবহাওয়া কার না ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে একাদশী, তো বাড়ির ঠাকুরের জন্য একাদশীতে কি কি প্রসাদ হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। তো ওটাও আমি একটু ভিডিওতে অ্যাড করে নেব,
যেহেতু আমার বাড়িতে রাধাকৃষ্ণ মন্দির আছে, তো রাধাকৃষ্ণ মন্দিরে আছে যেহেতু একাদশী, তা একাদশীতে একটু রাধাকৃষ্ণের জন্য ভোগ প্রসাদ হচ্ছে, তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের রাধা গোবিন্দর ছোট্ট ভোগের ঘর, তো এই যে এটাই আমার বাড়ির ছোট্ট একটা রাধা গোবিন্দর মন্দির। তো আজকে যেহেতু একাদশী, তো প্রত্যেক একাদশীতেই রাধা গোবিন্দর জন্য কিছু না কিছু যতটা পারা যায় ভোগ করে দেওয়া হয়। তো আজকের ভোগটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আজকের রাধা গোবিন্দর ভোগ রেডি হয়ে গেছে, এটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার ছোট্ট রাধা গোবিন্দর মন্দিরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।